আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে বাংলাদেশ বিএফএস গ্লোবাল পরবর্তীতে কবে সিরিয়াল দিবে এ নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করেই দেখবেন, তাহলে মূল বিষয়টা কি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অন্য ধর্মের ভাই বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, শহর কিংবা গ্রামে, যে যেখান থেকে আমার এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বরাবরের মতন আমি ফাইসাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। মূল ভিডিও যাওয়ার পূর্বে যে সকল বন্ধুগণ আমার ভিডিওটি নতুন দেখতেছেন, আশা করি লাইক এবং শেয়ার দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি পেজে নতুন এসে থাকেন, আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। সেই যাই হোক বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা অনেকে নুল্লাওয়াস্তা হাতে পেয়ে বাংলাদেশ বিএফএস গ্লোবালের সিরিয়ালের জন্য মেল পাঠিয়েছেন, কিন্তু আপনারা এখনো কোনো ধরনের কোনো সিরিয়াল পান নাই। আর আপনারা যারা ভুক্তভোগী আছেন তারা অনেকেই আমার কাছে আমার হোয়াটসঅ্যাপ, টিকটক, মেসেঞ্জার এবং ফেসবুক পেজে আপনারা অনেক জায়গায় প্রশ্ন রেখেছেন বা প্রশ্ন করেছেন। আপনারা কিন্তু অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন, তার মধ্যে সবার প্রশ্নের কেন্দ্রবিন্দু ছিল একই জায়গায়, যে ভাই কবে সিরিয়াল দিবে বা সিরিয়াল সিস্টেমটি চালু করবে। তো মূলত যারা আপনারা প্রশ্ন রেখেছেন বা প্রশ্ন করেছেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মূলত ভিডিওটি করা। আশা করি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনারা যে আমার কাছে প্রশ্নগুলো করেছেন বা রেখেছেন, সেখান থেকে আমি কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের সামনে। আর সেই প্রশ্নগুলো ছিল এরকম। প্রিয় সাগর ভাই লিখেছেন, আমরা যারা নুল্লাওয়াস্তা পেয়ে ইমেল করেছি তাদের অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে দেওয়া শুরু করবে। তারপরে আমার আরেক প্রিয় ভাই লিখেছেন, এইচ.এম. মহসিন ভাই লিখেছেন, ভাই 2024 ফেব্রুয়ারি স্পন্সর ভিসার অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে চালু হবে। তারপরে লিখেছেন সাইফুল ইসলাম সাইফুল ভাই লিখেছেন, ভাই যাদের এখনো জমা দেওয়ার মেল আসে নাই, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট, এই বিষয়ে কিছু বলেন। শেষ প্রশ্নটি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পলাশ হোসেন ভাই লিখেছেন, ভাই নতুন অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে কিছু জানেন? অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখি অনেক দিন, এখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, অর্থাৎ উনি মেল পাঠিয়েছেন, এখনো উনি অ্যাপয়েন্টমেন্ট পান নাই বন্ধুগণ। তো বন্ধুগণ, এই ছিল আপনাদের প্রশ্ন। এখন আমি চলে যাব আপনাদের প্রশ্নের উত্তরে। আপনাদের প্রশ্নের উত্তরে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে একটা বিষয় মনে করে দিতে চাই। এই বিষয়টি মনে না করে দিলে আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না। সেটা হচ্ছে বন্ধুগণ, আপনারা যারা আমাকে দেখেন বা ফলো করেন বা ভালোবাসেন আমাকে, আপনাদের নিশ্চয় অবগত আছে আমি গত কিছুদিন পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম, যেটি ছিল গত 25 নভেম্বর বিএফএস গ্লোবাল যে আপডেটটি দিয়েছিলেন, ওনাদের আপডেটের আলোকে আমি ভিডিওটি করেছিলাম বা দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে বিএফএস গ্লোবাল বলেছিল সেখানে যে ওনারা কিন্তু গত 28 নভেম্বর 2024 ওনারা কিন্তু ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত ওনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছেন সকাল 9:30 গত 28 নভেম্বর 2024 সালে বন্ধুগণ। আর ওখানে কিন্তু ওনারা বলেছিলেন যে ওনারা কিন্তু ট্যুরিস্ট এবং ফ্যামিলি ভিসার জন্য ওনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটি চালু করেছিলেন ওই নির্দিষ্ট ডেট এবং সময়। বন্ধুগণ, এই কথাগুলো নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, এখানে একটি যুক্তির কথা আছে। সেই যুক্তির কথা হচ্ছে, আপনারা একটু চিন্তা করে দেখুন যে ওনারা যদি যদি ডিসেম্বর পর্যন্ত যদি ওনারা যদি সিরিয়াল দিয়ে থাকে 19 তারিখ পর্যন্ত, তাহলে পরবর্তী সময় ওনারা কি করবে বন্ধুগণ? ওনারা তো আর বসে থাকবে না, তাই নয় কি? নিশ্চয় ওনারা কাজ চালিয়ে নেবেন বা কাজ করবেন ওনাদের অফিসে, বিএফএস গ্লোবালের অফিসে। সেক্ষেত্রে ওনারা কি করবেন? সেক্ষেত্রে ওনারা নিশ্চয় আবার পুনরায় সিরিয়াল সিস্টেম চালু করবেন। স্বাভাবিক কথা এটা। তো ধারণা করা হইতেছে যে ওনারা হয়তোবা ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে ওনারা পুনরায় অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বা সিরিয়াল দেওয়ার সিস্টেম ওনারা ওপেন করবেন বা চালু করবেন। তো এটাও আশা করতেছি যে সেখানে নিশ্চয় আপনাদের জন্য সুযোগ রাখবে বা সুযোগ থাকবে। অর্থাৎ আপনারা যারা নুল্লাওয়াস্তা থেকে যারা সিরিয়ালের জন্য ওয়েট করতেছেন, যে সেটা হতে পারে কৃষি ভিসা, হতে পারে স্পন্সর ভিসা, যে কোনো ক্যাটাগরি হতে পারে বন্ধুগণ। এই জন্য আপনাদেরকে করণীয় হচ্ছে আপনারা আমার পেজে চোখ রাখুন। যখনই বন্ধুগণ এই আপডেটটি আসবে তখন আমি আপডেটটি দিয়ে দিব। আর সঙ্গে সঙ্গে আপনারা ওই ডেট এবং টাইমে আপনারা বিএফএস গ্লোবাল ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিরিয়ালটি বুক করতে পারবেন বা নিতে পারবেন। এই জন্য আপনাকে কৃতপক্ষে কোনো সাহায্য নিতে হবে না বলে আমি মনে করি বন্ধুগণ। আপনারা যারা আমার কাছে প্রশ্ন রেখেছেন বা প্রশ্ন করেছেন, আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার এবং জানার
সুযোগ করে দিবেন। এবং ভিডিও শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দলোকে, থাকুন মঙ্গলালোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।